হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো খাদান এই মুভির 70 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 105 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 256 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন তুফান বাংলাদেশে নতুন করে বেশি সিনেমা হলে শো পেয়েছিল। দরদও যেরকম শোতে চলছে, তুফানও বাংলাদেশে বর্তমানে সেরকম শোতে চলছে, যেখানে খাদান ডে বাই ডে ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করেছে। শুধু ইন্ডিয়ান মার্কেট নয়, ওভারসিজ মার্কেটেও খাদানকে রিলিজ করা হয়েছিল, সেখান থেকেও মুভির কালেকশন অনেক বেশি এসেছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো খাদান নিয়ে। বাজলো 7 কোটি টাকা, লিড হলো সুপারস্টার দেব স্যার। এই মুভিটিতে 70 দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত খাদান মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হয়েছে। বিগত বছরগুলিতে, বিগত 4-5 বছরের সবচেয়ে সেরা ফিল্ম কিন্তু খাদান হতে চলছে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই খাদান লং টাইম রান করবে, এবং আমরা আশা রাখছি মুভি লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে, আমরা আশা রাখছি যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 25 থেকে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দেব স্যারের মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে লং টাইম এই মুভিটি খুবই ভালো আয় করার সম্ভাবনা প্রবল। নিজেদের 70 দিনে অল ইন্ডিয়া গ্রোস করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 22 কোটি 29 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি কেমন হয়েছে, লং টাইম এই মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে খাদান কিন্তু বক্স অফিসে কমপক্ষে 25 থেকে 28 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দেব স্যারের এই মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে, যার কারণে আমরা আশাবাদী লং টাইমে মুভিটি আরও বেশি আয় করবে। কমপক্ষে বক্স অফিসে মুভিটি 100 থেকে 150 দিন রান করার সম্ভাবনা রয়েছে। এনকালবো দরদ নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা, লিড আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজের 105 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি খুবই ভালো কালেকশন করেছে। বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি ভালো আয় করেছে। আপনারা জানেন বিগ বাজেটের এই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট, কিন্তু আশানুরূপ কালেকশন মুভি আনেনি। সাকিব খান স্যার বর্তমানে অনেক বড় মার্কেট বিলং করেন, তার মুভি 30, 35, 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সেখানে দরদের কালেকশন হিসেব করলে অনেক বেশি কম এসেছে। নিজের 105 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27 কোটি 61 লক্ষ টাকা। কাল 28শে ফেব্রুয়ারি দরদকে ইন্ডিয়াতে রিলিজ করার কথা রয়েছে। যদি মুভিটি ইন্ডিয়াতে রিলিজ হয়, আশা করছি ইন্ডিয়া থেকে মুভিটি 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। দরদ কি পারবে ইন্ডিয়ান মার্কেটে 1 কোটি টাকা প্লাস বিজনেস করতে? অলরেডি মুভিটি ওটি প্ল্যাটফর্মে চলে এসেছে, কিন্তু কলকাতার ডিস্ট্রিবিউটাররা মুভিকে ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করতে চায়। আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হলে অবশ্যই দরদ কমপক্ষে 1 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। তুফান নিয়ে। বাঁচলো 15 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিতে 256 দিন কমপ্লিট করেছে। তুফান অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার, বাংলার ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম। আপনারা জানেন সাকিব খান স্যারের মুভিটি দর্শকদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, ওয়ার্ল্ড মার্কেটে মেগা ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে তুফান লং টাইম রান করবে, এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি কমপক্ষে 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কারণ আপনারা জানেন মুভিটি অলরেডি 256 দিন কমপ্লিট করেছে, যেখানে মুভিটি আরও বেশি লং টাইম রান করতে যাচ্ছে। এদের 256 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 81 কোটি 25 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন অফিসিয়ালি তুফান যখন 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, এরপরে মুভির কোনো আপডেট আসেনি। যেখানে মুভিটি পাকিস্তান, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে চলেছে, সকলত্র মুভির কালেকশন ভালো এসেছে। ওভারসিজ মার্কেটের অনেক কান্ট্রিতে তুফান 150 দিন রান করেছে, সেখানের কালেকশনও কিন্তু তুফানের আপডেট করা হয়নি। তুফান, দরদ, খাদান এই তিনটি মুভি যারা না থাকেন, দেখবেন আশা করছি এই তিনটি মুভি লং টাইম রান করবে, বক্স অফিসে আরও ম্যাসিভ কালেকশন নিয়ে আসবে।